নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার 22শে জানুয়ারি যে ব্লগটি ছিল তার সাথে রিলেটেড। যেই ব্লগে আমি মহাকাব্য, বেদ, উপনিষদ নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। তা সেখান থেকে আমি প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি। সবাই খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছো, আমার মনটাও ভালো হয়ে গেছে। সেই জন্যে আরও সেটাকে রিলেটেড করেই আমি আবার এই ব্লগটা করছি। তো তোমরা অনেকেই বলেছো যে কৃত্তিবাসী রামায়ণে কি কি লেখা ছিল। অনেকে বলে ভুল হবে, এক একজন এক এক রকম কমেন্ট করেছে। কেউ কৃত্তিবাসী রামায়ণের কথা বলেছে, কেউ রামের চরিত্র নিয়েও কথা বলেছেন, তিনি কীরকম মানুষ ছিলেন, আবার কেউ জাতপাত নিয়েও কথা বলেছ। তো আমি বলছি যে বিষয়টা, সেই বিষয়টা হলো যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে যদি ঠিকঠাকভাবে বহমান সমাজে নিয়ে আসা না যায়, তাহলে তারা রামায়ণ, মহাভারত, মহাকাব্য, বেদ, উপনিষদ এসবের কিছুই বুঝবে না। আমি কৃত্তিবাসী রামায়ণ খুব একটা খুঁটিয়ে পড়িনি। আমি পড়েছি বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণে আমি যা বুঝেছি তাতে করে স্বয়ং বাল্মীকি মুনি তিনিও কিন্তু প্রথম জীবনে মন্দ মানুষই ছিলেন। দস্যু রত্নাকর নামে তিনি পরিচিত ছিলেন। আর ওনার জীবনী যদি তোমরা পড়ে থাকো তাহলে উনিও বলতে গেলে খলনায়কই ছিলেন। কিন্তু ধীরে ধীরে উনি ওনার জ্ঞান বৃদ্ধি করে অনেক কিছু উপলব্ধি করার পর উনি মুনি ঋষি তৈরি হয়েছিলেন। আর ওনার হাতেই লেখা হয়েছিল রামায়ণ। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এটাই যে তুমি যদি মন্দও হও, তোমার কাছে যদি ঠিকঠাক শিক্ষা, ঠিকঠাক জ্ঞান, ঠিকঠাক পর্যবেক্ষণ ক্ষমতা আসে, তাহলে তুমিও ভালো হবে। আমি মন্দ ভালোর তুলনা করছি না, কিন্তু মন্দ সবসময় যে মন্দই থাকবে, ভালো হবে না, তার কোনো অর্থ নেই। এটাই আমি বলতে চাইছি। আর বাকি রইল এই যেটা তোমরা অনেকে বলেছো জাতপাত নিয়ে। তো জাতপাত, লঘু গুরু এইসব সেই সময় ছিল, সত্যযুগে ছিল, ত্রেতা যুগেও ছিল, অল্প বিস্তর কি বেশি বিস্তর ছিল। কিন্তু আমাদের ঘোর কলিতে আমরা এই পরিস্থিতিতে এসে যদি এখনও সেই মহাকাব্যগুলো পড়ে এটা না বুঝি যে জাত পাত নির্বিশেষ, এমনকি ভালো মন্দ নির্বিশেষ সব কিছুর ঊর্ধ্বে মনুষ্যত্ব, তাহলে আর কিছু বলার নেই। মহাকাব্যগুলো, বেদ, উপনিষদগুলো আমাদের খারাপের মধ্যে দিয়ে গিয়েও ভালোটাকেও বুঝিয়ে দিয়েছে। এবার আমরা সেই ভালোটাকে চয়েস করব না খারাপটাকে চয়েস করব, সেটা তো আমাদের উপরেই নির্ভর করে না। আমি মনে করি শিক্ষা প্রদান করার সময় কোনো সময় কে ছোট, কে বড়, কে জাত, কে উঁচু জাত, কে নিচু জাত, সেগুলো কিছুই দেখতে নেই। আমার মনে হয় সেটা। আমার কাছে সে তখন ছাত্র, সে ছাত্রই থাকবে। তাকে জ্ঞান দেওয়া আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি সেটাই করব। সে যাতে বহমান সমাজে একটা সঠিক নাগরিকত্ব লাভ করে মনুষ্যত্ব ধর্ম নিয়ে এগিয়ে যায়, সেই প্রচেষ্টাটাই আমি করে যাব। আর আশা করি আমার মতো আর অনেকেই এরকম মানসিকতা পোষণ করেন। আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে অনেকেই আমাকে সাপোর্ট করেছেন এই বিষয়টা নিয়ে। আমরা যদি ভালো হই, তাহলে আমাদের হাত ধরে আরও অনেকেই ভালো হতে পারবে। আমরা যদি ঠিকঠাক শিক্ষা প্রদান করি, আমাদের হাত ধরে অনেকেই শিক্ষিত হতে পারবে। শিক্ষিত অর্থে ডিগ্রিধারী শিক্ষিত নয়, ঠিকঠাক বিচার বুদ্ধি সম্পন্ন, বোধ বুদ্ধি সম্পন্ন আর বেদনাশীল এবং অনুভূতিশীল মানুষ তৈরি হতে পারবে। সেই রকম শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে, সেটাই আমাদের দেখা দরকার। আমি তো অন্তত সেটাই মনে করি। চেষ্টা আমি চালিয়ে যাব, দেখা যাক কতদূর কী করা যায়। আর বাকি রইল যারা এখনও পিছিয়ে পড়ে আছে তাদের উদ্দেশ্যে, পিছিয়ে পড়ে থাকলে তো পিছিয়েই পড়ে থাকতে হবে। প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময়ে তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো যে
কেউ কিন্তু লড়াই ছাড়া এগোতে পারেনি, লড়াই করেই যেতে হবে। বিপ্লব খুব ধীর গতিতে হয়, বিপ্লব তাড়াতাড়ি আসে না। ধীরে ধীরে একটা সমাজ পরিবর্তন হয়, আর সেই পরিবর্তন করার ধারক বাহক হিসাবে আমাদেরকেই এগোতে হবে, লড়াই করতে হবে। আমাকে কেন আন্ডার এস্টিমেট করা হচ্ছে, কেন জাতপাত তুলে কথা হচ্ছে, সেইখানে কেন আমি পিছিয়ে আছি, এই চিন্তাধারা থেকে বেরোতে হবে। আমি যে করেই হোক এগোবো, এই চিন্তাধারা যদি কেউ পোষণ করে, তার এগোনো কেউ আটকাতে পারবে না। আর যদি কেউ আটকানোর চেষ্টাও করে, অনেকেই এসে যাবে তার পাশে দাঁড়াতে, যাতে তাকে কেউ কোনো সময় এগোতে বাধা না দিতে পারে। চলে আসবেই, আসতে বাধ্য। কারণ এখনও আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি, নইলে আজ পৃথিবীটা এতটাও ভালো থাকতো না। খারাপের মধ্যেও ভালো আছে, যে জন্যে আজও পৃথিবীটা ঠিক আছে। এই বলেই আমি আজকে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম।